বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। ডক্টর মোহাম্মদ জাকির নায়েককে নিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব পুরা বিশ্বেই কিছু আলোচনা সমালোচনা হয়েছে। তবে বাংলাদেশিরা, বাংলাদেশের যারা ধর্ম চর্চা করে, ধর্মের জ্ঞান নিয়ে চলাফেরা করে, তারা যেভাবে সমালোচনা, ডক্টর জাকির নায়েক খ্রিস্টানদের দালাল, ইহুদিদের দালাল, ডক্টর জাকির নায়েকের লেকচার যে শুনবে সে ইবলিশের লেকচার শোনারই সমান। চটি বই দিয়ে পুরো বাংলাদেশ ছয়লাভ করে ফেলা ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ফতোয়ার যে চটি বইগুলো দিয়ে পুরো বাংলাদেশ ছয়লাভ করে ফেলা। তো সেই ডক্টর জাকির নায়েক 10 বছর পূর্বেও বাংলাদেশের ধর্ম নিয়ে যারা চর্চা করতো, ধর্ম নিয়ে চলতো, তারা যেভাবে আলোচনা সমালোচনা করেছে, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, ইহুদিদের এজেন্ট, তার কথা অনুযায়ী চললে জাহান্নামে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যকার যে বিষয়গুলো, সেই জাকির নায়েক বর্তমানে জীবিত আছেন। তো 10 বছর পূর্বে বাংলাদেশের যারা ধর্ম নিয়ে চলেন, ধর্ম নিয়েই তাদের চলাফেরা, তারা যেভাবে আলোচনা সমালোচনা করেছেন, এখন তারা বুঝতে পারলেন যে না, জাকির নায়েকের ক্ষেত্রে অনেক মাসলা মাসাইল বা অনেক ধরনের মতামত অথবা আকায়েদ বিশ্বাসের ক্ষেত্রেও হয়তো বাংলাদেশের অনেক মুসলিমরা এক না। তবে 10 বছর পূর্বে ডক্টর জাকির নায়েককে যেভাবে ইহুদিদের এজেন্ট, খ্রিস্টানদের এজেন্ট, তার বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয়েছিল, এখন বর্তমানটা এমন নাই। কম বেশি সবাই বুঝতে পারছেন যে না, বিষয়টা এমন না। হয়তো তার মতের অমিল, তার সাথে কিছু মাসলা মাসাইল বা কিছু চিন্তার ক্ষেত্রে তফাৎ আছে, এতটুকুই বাস। তো আমরা এই বাংলাদেশের মুমিন মুসলমান যারা আছি, আমরা কেন এত দ্রুত মানে আলোচনা সমালোচনা বিতর্ক ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ি? মানে আমার মতের সাথে না মিললেই, আমার চিন্তার সাথে না মিললেই বাস জাহান্নামী, এবং তাকে সালাম কালাম দেয়া বন্ধ করা, ইভেন সে যদি কোনো বিপদে পড়ে তাকে সহযোগিতাও না করা। এটা মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে একটু বেশি। বাংলাদেশের মানুষ আহ আহ ভিন্ন এক ধরনের রুচি নিয়ে চলাফেরা করে। মানে অপোজিশনের মতের ভিন্নতা হজম করে চলার সত্যিই মনে হয় নাই। বিশেষ করে যারা ধর্ম নিয়ে চর্চা করে, যাদের ধর্মীয় পেশায় যারা নিয়োজিত, তারা একটু সময় নিয়ে যদি সমালোচনা বিতর্ক করে তাহলে মনে হয় ভালো হয়। মানে একটা নতুন বিষয় পেলেই সাথে সাথে হামলে পড়ে আর কি, বিতর্কের জন্য। তো আমার কথাটা এখানে আমি যেটা বোঝাতে চেয়েছি, যে সেই ডক্টর জাকির নায়েক 10 বছর পূর্বে যাকে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের এজেন্ট, তার বিরুদ্ধে কাফের ফতোয়া দেওয়া, মুশরিক ফতোয়া দেওয়া, ইত্যাদি ইত্যাদি, সেই ডক্টর জাকির নায়েক এর ক্ষেত্রে বর্তমানে আমার দৃষ্টিভঙ্গি কি, আমাদের সকলেরই, আপনি যেই কোনো কওমি ঘরানা আলেম বলেন বা যারা আছে ইসলামী দলগুলো, সবার দেখবেন যে আগের মতো ফতুয়াবাজি, যে খ্রিস্টানদের দালাল, ইহুদিদের এজেন্ট, ইত্যাদি ইত্যাদি, এগুলো এখন আর বলে না। হয়তো মতের বিরোধিতা করে অথবা মাসলা মাসাইলের ক্ষেত্রে করে। তাহলে প্রশ্ন, 10 বছর পূর্বে একটু বুঝে শুনেই তো এত বিতর্ক সৃষ্টি করা যায়। খামাখা তাহলে আমরা কেন সময় পূর্বে এত নষ্ট করলাম? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, অন্ধভক্ত না হয়ে সঠিক চিন্তা চেতনা নিয়ে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل